আল্লাহ তাআলা কোরআন কারীমে প্রথম হুকুম করলেন কি? ইকরা, মানে পড়ো। আর আমরা আমাদের দেশের মানুষ সব শুনিয়ে চলতে চায়, পড়তে চায় না, ঠিক না? পড়া বিমুখ। পড়ারও আবার শোনারও আবার কোরআন কারীমের নিয়ম বলেছেন আল্লাহ তাআলা। শোনার সিস্টেম আল্লাহ কোনো জিনিস আমাদের বাদ দেননি, শুধু আমরা বেখেয়াল। আল্লাহ কোরআন কারীমে ভালো ইমানদার জান্নাতি মুমিনদের ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক বর্ণনা করেছেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে, শুনেই মানে না। কথার ভিতরে যেগুলো খুব ভালো কথা, সুন্দর কথা, সঠিক কথা, শুধু ওইগুলো মানে। কথা বোঝেননি? তাহলে মুমিনের ভিতরে মুমিনকে প্রথম পড়তে হবে এবং শুনতে হবে, তবে শুনেই লাফ মারা যাবে না। শুনে যাচাই করার মতো, ভালো মন্দ যাচাইয়ের মতো একটা যোগ্যতা মুমিনের অর্জন করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আপনারা বলবেন, এটা সব জায়গায় বলে, জানি না চট্টগ্রামের লোকে বলেন কিনা, হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কি করব? আমি বিষয়টা বুঝি, আপনাদের সাথে শেয়ার করি, চট্টগ্রামের সিস্টেমটা বুঝি। চট্টগ্রামের মানুষ, আপনারা পয়সাওয়ালা, বাজারে গেলেন, আমাদের দেশের নিয়ে, আমি আপনাদের বাজারে যাইনি কখনো, মুরগির দোকান একসাথে অনেকগুলো থাকে, মাছের দোকান একসাথে অনেকগুলো থাকে, মনে করেন গরুর গোশতের দোকান একসাথে অনেকগুলো থাকে। এখন মনে করেন আপনি বাজারে গেলেন, প্রত্যেক দোকানদার এটাকে ভাই আসেন, স্যার আসেন, চাচা আসেন, আসেন আসেন, আমারটা ভালো আছে, আমারটা এরকম আছে। আপনাদের আছে নাকি? আছে। এখন আপনি কি করলেন? আপনি বললেন, তাহলে প্রত্যেক দোকানদার আপনাকে, এ বলছে আমারটা ভালো, এ বলছে আমারটা ভালো। আপনি কি করলেন? আপনি মন দিয়ে শোনেন। আপনি বাজারের ব্যাগটা হাতে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে গেলেন। দোকানদারে এক এক দোকানদার এক এক কথা বলে, বাজার আর কি করে করব, বাড়ি চলে যায়। এই রকম আপনারা ক্রেতা কেউ আছে নাকি চট্টগ্রামে? নেই। গুড। তাহলে আপনি কি করবেন? আমরা যেটা করি, আমার মনে হয় চট্টগ্রামের মানুষ ওটাই করেন। প্রথমে দোকান দেখি, 5 দোকানের ভিতরে কোন দোকানদারটা অপেক্ষাকৃত নির্ভরযোগ্য, আমার আগের পরিচিত, অথবা 2-5 বার কিনেছি, না ঠকাবে না আশা করা যায়, এইরকম একটা দোকান দেখে ঢুকি। অথবা দাড়ি আছে, নামাজি, মসজিদে দেখা হয়, কোনো না কোনো একটা যাচাই পদ্ধতিতে 10টা দোকানের ভিতরে একটা দোকান আমরা যাচাই করে ঢুকবো, ঠিক না? ঢুকলাম। ঢুকার পরে আমাদের দেশের কথা বলছি, আপনাদের দেশে কেমন জানি না, যখন দোকানদার, আপনি মনে করেন আলু কিনবেন, দোকানদার বড় একটা পাত্রে করে অনেক, মানে 2 কেজি আলু যখন পাল্লার উপরে রাখে, আমাদের দেশের লোক যেটা করে, এই ভাই রাখো, আমি আলু দেখে নেব। আপনারা করেন নাকি? আপনি আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, মাছ সবকিছু ওই দোকান চয়েস করার পরেও পণ্যও চয়েস করেন, করেন না? আপনি বাজারের থলেটা বাড়িতে রেখে বেগম সাহেবকে দিয়ে মসজিদে চলে গেলেন। মসজিদে যে আপনি আমল করছেন, একজন বলল, হয়তো অজিফা করছেন অথবা জিকির করছেন, একজন বলল যে ভাই এটা তো হাদিসে নেই, নবী করেননি, এটা করা যাবে না। আরে ভাই, হুজুররা এক একটা এক এক কথা কয়, ওই বাদ দাও, যা করছো কর। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল আপনার কাছে পুঁটি মাছ, আলু, টমেটো, পটল, কাঁচামরিচের চেয়ে ইমানের দাম বেশি বোঝা গেল না কম বোঝা গেল? ভাইরা, আল্লাহ তাআলার সাথে বিজনেসের চেয়ে সহজ নেই। আল্লাহ আপনার মনটা শুধু দেখতে চান, কত আবেগ, কত ভালোবাসা, কত আন্তরিকতা দিয়ে আপনি আল্লাহর কাছে যেতে চাচ্ছেন। আপনার কাছে আলুর দাম বেশি হলো, পটলের দাম, পটল, প্রতিটি পটল হাত দিয়ে বেছে নিলেন, দোকান বাছলেন, পণ্য বাছলেন, মাছ বেছে নিলেন। আর ইমান, জান্নাত কেনার সময় আপনি বাছাই না করে যা বললো পাল্লা ধরে ঢেলে দিল, নিয়ে চলে আসলেন। বোঝা গেল আপনি আল্লাহর জান্নাতের কোনো দাম দেন না। আপনি যখন দাম দেবেন, ভুল হলেও আপনি জান্নাত পাবেন। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ আমি আমার সাধ্য মতো বাছাই করে ভালো মাছ কেনার চেষ্টা করেছি, ভালো ইমান, ভালো সহি আমল কেনার চেষ্টা করেছি। তো ভাইরা, মাছ কিনে যদি ঠগি,
আমাদের জীবনে কত বাজার করব, কখনো মাছ কিনে ঠকবো, কখনো জমি কিনে ঠকবো, ঠকি না? এতে কি হয়? কিছুই হয় না। একদিন ঠকলে আর একদিন কভার করা যায়, ঠিক না? দুনিয়ার সামান্য ঠগার জন্য এত যাচাই করলাম, আর যে ইমান কিনতে ঠকে গেলে, যে আমল কিনতে ঠকে গেলে আমার অনন্ত জীবন নষ্ট হয়ে যাবে, সেটার জন্য একবারও যাচাই করলাম না। এটা কি ইমানের লক্ষণ হলো ভাই? আমি আপনার সাথে বিজনেস করব না, আপনি তো আপনার মালিকের সাথে বিজনেস করবেন। কাজেই ভাইরা, আল্লাহ তাআলার চেয়ে আপন কেউ নেই। আল্লাহ শুধু আপনার মনের অস্থিরতা চায়। আল্লাহ, আমি তোমার নবীর তরিকায় তোমার পথে চলতে চাই, আমাকে তুমি পথ দেখাও। আমি যাচাই করব, বুঝি না, আমি মানুষ, দলিল খুঁজবো, চিন্তা করব, পড়বো, আলেমকে প্রশ্ন করব, কোন কেতাবে আছে, কোন জায়গায় আছে, আমি যেন তোমার নবীর তরিকায় চলতে পারি। এই আবেগ যদি আমার থাকে, ইনশাআল্লাহ ভুল হলেও আল্লাহ মাফ করবেন, আমি জান্নাত পেয়ে যাব। যেটা বলছিলাম ভাইয়েরা, তাহলে আমাদের শুনতে হবে, যাচাই করতে হবে এবং পড়তে হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমি এ বিষয়ে আর লম্বা বলবো না, এটা হলো আমার ভূমিকা। আপনাদের সব সময়ের জন্য যেটা দরকার, আমি নিজের জন্য, আপনাদের জন্য, আমার ঈমান যদি আমার কাছে পটলের চেয়ে দামি হয়ে থাকে, তাহলে অবশ্যই যাচাই করতে হবে। তো ভাইয়েরা, আমি জানি চট্টগ্রামের জমির দাম অনেক বেশি, ঠিক না? অনেক বেশি। আপনি মনে করেন চট্টগ্রামের একজন বড়লোক মানুষ, আপনি আমাদের কোনো উত্তরবঙ্গের একটা অল্প টাকার জমি কিনবেন, দলিল না দেখে কিনবেন? কি কি দেখবেন? দলিল দেখবেন, দলিলের ফটোকপি নেবেন, অরিজিনাল দেখবেন। পিট দলিল বলি আমরা, মানে ওই লোক যার কাছ থেকে কিনেছে তার দলিল। হ্যাঁ, এরপরে কি দেখি? ওই যে কি জন্য বলে পর্চা দেখি, সিএস পর্চা, আমি ওইগুলো বুঝি না ভাই ভালো। এরপরে কি দেখি? ওই সেই কত সালের রেকর্ড। হ্যাঁ, 2 লাখ টাকার জমি কেনার জন্য আমরা অরিজিনাল দলিল খুঁজি, পিট দলিল খুঁজি, আমরা পর্চা দেখি, ওই 60 বছর 70 বছর আগের রেকর্ড খুঁজি, সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিই। আর জান্নাতের 1 কাঠা জমি কেনার জন্য কোনো কিছুই খোঁজ না করে যা বললো নিয়ে নিলাম, পকেটের টাকা দিয়ে দিলাম। এটা কি জান্নাত আপনার কাছে গুরুত্বপূর্ণ সাই বোঝা গেল, না জান্নাতের আপনি গুরুত্ব দেন না তাই বোঝা গেল? তো ভাইরা, কোনো পণ্যের, আল্লাহ তাআলার পণ্য যদি আপনি দাম না দেন, আল্লাহ কেন আপনাকে দাম দেবে? আপনাকে তো দাম দিতে হবে। আল্লাহ, আমি তোমার কাছ থেকে সবচেয়ে দামি জিনিস কিনতে চাই, আমি যাচাই করব, আসল দলিল কোরআন দেখব, আসল দলিল নবীর সুন্নাত দেখব, আসল দলিল সাহাবাদেরকে দেখব। আমি ভালো করে যাচাই বাছাই করে, আমাদের জীবনে ভাইরা 2 লাখ টাকা জমিতে হেরে গেলে এমন কিছু লস হয় না। কত জমি কিনে, আমার বাপ জমি কিনেছে, আরেকজন দখল করে নিয়েছে, কি হয়েছে? আমরা তো বড় হয়ে গেছি, মানুষ হয়ে গেছি। কথা বোঝেননি? কিন্তু জান্নাতের জমি কিনতে যে ভাইরা, দুনিয়াতে তো কিছুই করতে পারি না ভাই। দুনিয়াতে পরের জন্য, আওলাদের জন্য, সমাজের জন্য জীবন শেষ করে দিলাম, জান্নাতের জন্য অল্প সামান্য কাজ করি, ওটাও যদি জান্নাতে যেয়ে দেখি পাইনি, এর চেয়ে হতভাগা আর কেউ থাকবে নাকি ভাই? তো কাজেই ভাইরা, আমার অনুরোধ হলো, জান্নাতকে দাম দেন, আল্লাহর বেলায়েতকে দাম দেন। আল্লাহ খুব সহজেই মেনে নেন, শুধু আপনার মনের আগ্রহ, আন্তরিক চেষ্টা আল্লাহ দেখতে চান। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।